Yes. So how you feeling? Hey, अभी नहीं जाएगी शानी. अभी बाबू है ना. शानी आई है आज मिलने के लिए और एकता भी आई है हमारे घर पे फिर से हरियाली. स्लीप पे बैठाएगा झूला. नहीं. जॉन्टी चाचू को बुला देंगे तो फिर मार करोगे. नहीं बेटा शाम में जाएगी घूमने के लिए. शाम में. मन लग रहा है एकता. झूठ बोल. आप कहीं घुमाने लेके नहीं जा रहे हो? तो कल ही आई है 12 बजे. तुम इसको उसका आ रही हो. खुद हमको बोलिए. आपको क्या बोलेगी? आपको बोलेगी कैसे बोरिंग लग रहा है भाभी कहीं घूमने आता. बस. কি মানুষ কি অসভ্য আমি রে. কেন লোককে খেতে দেখে এখন একটা বাজে আমার রান্না হয়নি কেন বলো জিনিসটা আমার সাথে. তুই জানিস ঘরের অবস্থা খারাপ. ঘরের অবস্থা সত্যি খুব খারাপ না. ভেতরের অবস্থা ভালো বাইরের গুলো ঠিকই আছে. এইগুলো আলোচনা করেছি ফিরে ঢোকাবো এখানে গোছাবো. ঘরের অবস্থা খারাপ না ঠিক আছে একদম ওকে আছে একদম ওকে. একদম আজকে হচ্ছে মাটনের এগ ঠিক আছে. মাটন এগটা এখন আজকে তো চিকেন খাবো এখন মাটন. আমার চিকেন মাটন ছাড়া আমার কথা বলি না. ডিম টিম আমরা খাই না. ডাল ভাত তো উফ না খাই না. আমার শখের কাজগুলো দেখা. শখের মানুষকে বিয়ে শখের কাজ এনে দিয়েছে কিন্তু জায়গাটা পরিষ্কার করবো সমাধান করে ভালোভাবে ওখানটা সাজিয়ে দেবে যাতে ভিডিওর মধ্যে ফোকাস দেয় জবা ফুলটা. বাজে বিকেল 4টে আর পিউ এখন থেকে রান্না করতে শুরু করেছে. এখন কেন বলো তো আগে থেকে রান্না করছিল. ননদরা এলে না ইচ্ছা করে না যে আমি এসে রান্না করি. মনে হয় বসে গল্পই হয়ে যায়. কোনো কাজ করবো বসে শুধু এমন গল্প করবো ওতেই দিন খাবার. তাই জন্য আমি বলছি আমি ভাত টাত খেয়ে উঠে এখন রান্না করে দেবো. তারপরে ওরা এলে বসে গল্প করবো. আর এখন কি কাটছি দেখ. কাঁচা মিটে আম. আমার ননদ ঘর থেকে এনেছিল লাউ বাটা করে. লাউ বাটি খেলাম. নিচ থেকে একদম 2 পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজ খেলাম. আমি উচ্চে আলু ভাতে করেছি. ডিমের ঝোল করেছি খেলাম. তো ঘুরে ঘুরে অনেক খাবার দেখতে পাচ্ছি. মিষ্টি এনেছে. ফ্রিজের মধ্যে কাটিটা সিমই আছে. এখন কাঁচা মিষ্টি আম. তোমরা কাঁচা মিষ্টি আম পাই বসে সবাই গল্প করি. এখন সবাই এদিকে দিয়ে শুয়েই যাচ্ছে. ঠিক আছে তখন থেকে বলছি যে রান্না হয়ে গেছে এবার একটু বস. একটার পর একটা কাজ চলে যাচ্ছে. মাংস দিলাম না কি দিতে ধুয়ে রাখ কিন্তু একটু বস এবার রিস্ক করে একটু. ঠিক হয়েছে. এটা কি করছিস এটা? মেয়ের মাংসগুলো বাচ্চা কেউ খায় না আমাদের ঘরে. এটা ফেলেও দেবো না. কিছু একটা করবো এর মধ্যে তবে খাবে. পকোড়া না তাহলে মাংস আমার লাগবে সব শেষ হয়ে যাবে. নিয়ে আসবো 1 কিলো মাংস. না দুটো সাথে পকোড়া করবি. হাত ধুলে গেল নাকি? মাংসের কাঁটাতে লেগেছে রে. মাংসের আবার কাঁটা থাকে? হাড়. ও মাংসের হাড়ে লেগেছে. মাছের কাঁটা খোপার কাঁটা অনেক রকম. ওই কাঁটা মাংসের কাঁটা হয়ে গেছে. যাই হোক আমি এখন করছি বিরিয়ানি. মাংস করছি. চাল বসাটা ভুলে গেছিলাম. চাল ভাতটাতে করতে হয় বিরিয়ানি. এখানে ব্লগ করতে করতে মনে পড়লো আমি তো বিরিয়ানি করছি. বিরিয়ানির ভাতই হয়নি. বিরিয়ানি মাংস বসে গেছে আর কি. তো মাংস হবে বিরিয়ানি মানে মাংস কষা করে বিরিয়ানি করে. আজকে আমাদের মায়েরাটার জন্মদিন. আজকে আমি যেতে পারবো না. কিন্তু ওরা আজকে তো করবেও না. কেউ মারা গেছে. তো কালকে মায়েরাটার জন্য কিছু নিয়ে যাবো. আর এমনি মায়েরা আজকে থাকবে না দিতে হবে. প্লে হয়ে যাবে. বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে ঘরে হেলমেট পরে রান্না করছে. এটা কি না তোমরা আমাকে একটু নিয়ে গেলে বাইরের জন্য বলে হেলমেট পরে না চুল ভিজে যায়. ওই জন্য আমি ভুলে গেছি মাথায় হেলমেট আছে. মেন কথা হচ্ছে কি আছে কি অবস্থা এগুলো বাচ্চা থাকলে পরে এইসব হয়. আরে সোমনাথের জন্য শখ করে একটু লাচ্চা সিমুই বানালাম. তো সিমুইটাকে গামলা ধরে যদি এরকম করে উল্টাও না সিমুইটা আর পড়বে না. জমে আছে এমনি করে. কি শখ করে বানালাম না. আমার খুব খারাপ লাগে. আর এখন হচ্ছে মায়ের আজকে শনিবার নিরামিষ তো পনির হবে. বাটার পনির করবো. আমি আর ফোনে রেখেছি এরকম লম্বা লম্বা করে পনির ভাজতে. তারপর আমি ভাজিনি. আজকে লম্বা লম্বা করে ভেজে ট্রাই করছি. দেখতে ভালো লাগে. ওটা মেথি পাতা আনলে ভালো লাগে. পাবো এখন ভাজা. হ্যাঁ পেয়ে যাবো. তো কি হয়েছে তুই? আজকে না মায়েরা জন্মদিন কি গিফট দেওয়া যায় বলতো? তুই বল কি গিফট দিবি? ওটাই ভাবছি. আজকে কেন কি ওদের তো কিছু করতে নেই. কেন কি ওরা কেউ মারা গেছে ওদের ঘরে. তো কেকও কাটতে বারণ করেছে. তো ওই জন্যই ভাবছি কি করা যায়. আমার ঘরে কেক কাটবে হবে না ওকে দিয়ে কেক কাটতে বারণ করছে. দিদি শাশুড়ি বলছে কি দোষ লাগবে.
ওই জন্য ভাবছি কি একটু পরে বেরোবো, কারণ কি আজকে আমার ননদরাও আসবে, 3টে ননদ খাওয়া দাওয়া করবে, বাজার করে নিয়েও এসেছে সোমনাথ। ওই জন্য এখন রান্না করবো। এখন তো করবো ডিমের ঝোল, ভাত আর উচ্চারণ ভাতে মা বললো, কিন্তু দুপুর রাত্রিবেলা হবে অবভিয়াসলি বিরিয়ানি আর চিকেন কষাই করবো। তো ঠিক আছে, দেখছি কি করা যায়। দিদি বলছিল মায়েরাকে নিয়ে যেতে যাবে প্লে জোনে, মামাকে নিয়ে। আচ্ছা মামাকে নিয়ে যেতে হবে না, আমার ননদরা আসবে। যাই হোক দেখতে তো কি দিই ওকে। তো কি হলো পিউ? কেন? বাবার দিদি অনেকজন আপনাদের কন্টেন্টের জন্য না। তো আমি এখন কটা বাজে 1:25, আর আমি এখন সবে 3টে রুটি আর মাখন রুটি খেলাম। ওই জন্য হতে পারে, জানি না কেন। সত্যি আমাকে না হলে তাহলে আমি তোকে একটা কথা বলতাম, আমি তোকে তাহলে কি বলবি বানাবো না, তাহলে যে অবাক হয়ে গেছে। ও বাবা না, মিঠু কটা বলছি। আজকে আমরা সবাই মিলে খাবো। মায়ের তো শনিবার ভাতটা খায় না, ভাত খায় না, খায় মানে সিদ্ধ চাল খায় না, রবীন্দ্র চাল খায়, তাই তো? বসাই সত্যি আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। পুরো ফ্যানে ভাত ভর্তি এখানটা আমি এখন দেখছি। রান্না করলে এরকমই হয়। তুইও করিস নি, আমিও করি। আমি তো করবো, আমি তো বিকালে আমিও করবো। আমি কাপড় ভিজিয়ে রেখেছে মা, এক বালতি ওটা কাচবো। আর তো আজকে সারাদিন কোনো কাজ দেখবে, কাজ কম থাকে না, সেদিনকারই এনে বেশি ল্যাদ লাগে। মা যেহেতু সব কাজ করে নিয়েছে, স্নানটাও করা হয়নি। আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি, তারপরেও সোমনাথের জন্য আমি আবার আইসক্রিম খাচ্ছি। ধর খাস না, মায়ের আইসক্রিম গুলো নিয়ে তুই খাচ্ছিস। মা খাবে না বলে, মা ঠান্ডার জ্বর এসছে, ঠান্ডা লেগেছে না, এটা আমরা পড়তে গেছি। আর আমরা আইসক্রিম মামাও খেয়ে নিয়েছি। আজকে আমরা সবাই ফ্যান খাওয়া বলে সোমনাথ তো ওর পাপড় ছাড়া নিরামিষ ঢোকে না, তো 1 থালা পাপড় ভেজেছে। আর ঘিয়ের ডিব্বা দেখো, ওর 1 কেজি কিছু, ওটাই ওরই। তারপরে এখন ঘি দিয়ে ফ্যানে ভাত খাবো, এসি চালিয়ে। ঘর ঠান্ডা করবো। দরজা খুলে গেছিস কেন? দরজা খোলা কেন? ও বন্ধ করে দিচ্ছি। বাবা জলটা কি বলছো মা? এটা রেখে দিলাম।